যারা গোপনে পরকিয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতে এবং পরকালে মিলে মোট শাস্তি দেবেন 6টা। কয়টা? 6টা শাস্তি দিবেন। দুনিয়াতে দিবেন 3টা আর পরকালে দিবেন 3টা। দুনিয়াতে যেই 3টা, 1 নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, উজ্জ্বলতা রাখবেন না, তার চেহারার ভিতরে শুধু গুনাহের ছাপ থাকবে। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এখন বলেন গুনাহ করার কারণে, জিনা করার কারণে, গোপনে পরকিয়া করার কারণে যদি আপনার চেহারার উজ্জ্বলতা কমে যায় তাহলে অবস্থাটা কি হবে? দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে যে শাস্তি হবে, সংসারের ভিতরে, ঘরের ভিতরে, কামাই রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না, অভাব অনটন শুধু লেগেই থাকবে, লেগেই থাকবে। তৃতীয় নাম্বার, দুনিয়াতে পরকিয়া করলে যেই শাস্তি হবে, তৃতীয় নাম্বার শাস্তি হচ্ছে আপনার আয়ুষ্কাল কমে যাবে, তার মানে হায়াত কমে যাবে। আপনার যে নির্দিষ্ট হায়াত আছে, জিনা করার কারণে, গোপনে পরকিয়া করার কারণে আপনার হায়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে 3টা শাস্তি দিবেন, গোপনে জিনা করলে, পরকিয়া করলে পরকালে যেই 3টা শাস্তি দিবেন, অবধারিত দিবেনই দিবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। এ যুবক ভাই, এ পর্দার মা, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আপনার প্রতি যদি রাগান্বিত থাকেন, কিয়ামতের ময়দানে যদি আপনার প্রতি রেগে থাকেন, বলেন আপনার তো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় থাকবে না। এই জন্য পরকিয়া যারা করা যাবে না। পরকিয়া করলে, গোপনে জিনা করলে দ্বিতীয় নাম্বার যেই শাস্তি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামা পড়তে দিবেন, কিন্তু আপনি লজ্জার কারণে আপনার নিজের আমলনামা আপনি পড়তে পারবেন না। বলেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমলনামা পড়তে দেয় আর নিজের আমলনামা যদি লজ্জার কারণে নিজেই পড়তে না পারে, এর চাইতে আর বেকুব হতে পারে কেউ? কথা বলেন। কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে তুমি এখন বান্দা বিচার করো। বান্দা তুমি এখন জান্নাতে যাই, কাফা বিনাফসি যাইবা, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার আমলনামা পড়ে তুমি এখন বিচার করো। কিন্তু যারা গোপনে জিনা করবে, পরকিয়া করবে, তারা নিজের আমলনামা নিজেরা পড়তে পারবে না। গোপনে জিনা করলে, পরকিয়া করলে তৃতীয় নাম্বার পরকালে যে শাস্তি হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বিচারে, বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায় বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে। এখন বলেন আল্লাহ যদি বিচার না করেন, বিনা বিচারে যদি আপনি জাহান্নামী হন শুধুমাত্র পরকিয়া করার কারণে, জিনা করার কারণে, এজন্য মা বোনদেরকে অনুরোধ করব,
যারা স্বামী আছেন, স্বামী তাদেরকে অনুরোধ করব, আপনারা জেনা কইরেন না, গোপনে পরকিয়া কইরেন না। যদি করে থাকেন অবশ্যই অবশ্যই 100% দুনিয়াতে 3টা শাস্তি হবে আর পরকালে 3টা শাস্তি হবে। আমি আবার রিপিট করছি, দুনিয়াতে যেই 3টা শাস্তি হবে, আপনার চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না, সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকবে। 3য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আয়ু কমাই দিবেন, হায়াত কমাই দিবেন। পরকালে যে 3টা, 1 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার কাছে রাগান্বিত অবস্থায় থাকবেন। 2য় নম্বরে কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামা পড়তে দেওয়া হবে, আপনি পড়তে পারবেন না। 3য় নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। এর যুবক, যার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকবে, যার অন্তরের ভিতরে নবীর অনুসরণ থাকবে, নবীর মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই বান্দা কখনোই জিনা করতে পারে না, অবৈধ সম্পর্ক করতে পারে না। আজকে তো যুবক ভাইরা পৃথিবীর সমস্ত বাপ মা সব থুইয়া প্রেমিকাকে বেশি মোহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন কি দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত কিছু আছে, বাপ মা, সন্তান, বিবি, স্ত্রী, যত ভালোবাসার কেন্দ্র, যত ভালোবাসার স্থান আছে, সব চাইতে আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত বান্দা মোহাব্বত না করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা প্রকৃত ইমানদার হতে পারবে না। ওরে মুমিন বান্দা শোনো, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকে তুমি বেঁচে আছো, কালকেও তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে। এর যুবক, একটা বারের জন্য চিন্তা করো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? যুবক রে, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। যুবকরে বলো, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? কেননা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার মা, এ যুবক ভাই, আজকে তুমি মোবাইল নিয়ে গেমসের পিছনে সময় নষ্ট করো, অযথা মোবাইলের পিছনে তুমি সময় নষ্ট করো, কিন্তু মাহফিলে আসার জন্য তোমার মনটা চায় না। কিয়ামতের ময়দানে দেখবা, একটা মাত্র নেকির জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও নবীরা, আপনারা জান্নাতে চলে যান, আপনারা জান্নাতে, আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কোনো হিসাব নিকাশ হবে না। তখন সকল নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে। এমতা অবস্থায় জান্নাতের গেটের সামনে গিয়া দেখবে গেটের ভিতরে তালা লাগানো। জান্নাতের দারোয়ানকে ডাক দিয়া বলবে, দারোয়ান,
গেটটা খুলে দাও, আমরা ভিতরে প্রবেশ করব, আমরা জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতে। দারোয়ান জিজ্ঞাসা করবে আপনারা কে? পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী। গেটটা খুলে দাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। জবাব আসবে, মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন। জান্নাতের দারোয়ান জিজ্ঞাসা করবে কে? পরিচয় দিবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন। জিজ্ঞাসা করা হবে আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন পয়গম্বর আসবেন। দারোয়ানকে জান্নাতের গেট খোলার জন্য বলবেন। প্রশ্ন করা হবে আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে তাহলে কোন সময় জান্নাতের গেটটা খোলা হবে? আওয়াজ আসবে, কত নবীর নাম শুনলাম, পয়গম্বর আদম নবীর নাম শুনলাম, নূহ নবীর নাম শুনলাম, ইউসুফ নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, এখনো পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলাম না। তিনি কোথায় আছেন? যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। এমনি হঠাৎ করে আওয়াজ আসবে, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের সামনে দাঁড়ায়া অঝরে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি আজকে কেন কান্না করেন? আজকে তো কান্নার দিন নয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আজকে আপনি যা চাবেন তাহা দিয়ে আপনাকে সন্তুষ্ট করা হবে। ওগো নবী, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান। আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখবেন একজন গুনাহগার, তাকে জাহান্নামের রশি লাগাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন তো অবস্থায় আপনার আমার নবী
রহমাতুল লিল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতকে কোথায় লইয়া যাও, আমার উম্মতকে জাহান্নামের রশি লাগাইয়া কোথায় লইয়া যাও। কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। এমনিতে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আমার উম্মতকে তোমার ফেরেশতারা জাহান্নামের দিকে লইয়া যায়। আমি ডাকি তারা আমার ডাক শুনে না, আমি ডাকি তারা আমার ডাক শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা পিছন দিক থেকে কে ডাকে জানো নি? তিনি হচ্ছেন আখিরি নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাইস না, সামনে আর আগাইস না। কিতাবের মধ্যে নাকি ফেরেশতারা থামিয়া যাইবে, সামনে আর যাইবে না। এমন অবস্থায় আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ফেরেশতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণ কি? তখন ফেরেশতারা বলবে, মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে তাকে জাহান্নামের দিকে লইয়া যায়। আপনার আমার নবী ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা মনে কিছু নিও না, এটা আমার উম্মত, আমার উম্মতকে আমার সামনে একটু মাফ করো, মিজানের পাল্লা একটু ওজন করো, আমি একটু দেখব। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের অনুরোধ রক্ষা করার জন্য জাহান্নামের ফেরেশতারা মিজানের পাল্লার কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসবে। এবার যখন মিজানের পাল্লা, যখন নেক যখন ওজন করা হবে, নেক যখন ওজন করা হবে, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাপড়, এক টুকরা কাগজ বের করে ওই মিজানের পাল্লার উপরে দিয়া দিবে। অন্য রেওয়াতের মধ্যে আসছে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মিজানের পাল্লার রশিটা ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন, মালিক আমার উম্মত গুনাহ করেছে, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। আল্লাহ গো, আমার তো উম্মত, তোমার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে লাগে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এমতা অবস্থায় ওই ব্যক্তি আপনার আমার নবীর কাছে এসে ডাক দিয়া বলবেন, আপনি কে? আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে এত বড় উপকার করলেন, আজকে এই মুসিবতের দিনে আপনি আমাকে এত বড় উপকার করেছেন, আপনি কে? তখন নবী আমার ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আহা আমার উম্মত আমাকে চিনে না। তখন নবী ডাক দিয়া বলবেন, আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।